হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শৈলী, তোমরা দেখছো শৈলীজ ডেলি ব্লগ। আগেই বুঝে গেছো অনেকেই যে কোন দিনের ব্লগ আজকে আমি শেয়ার করব তোমাদের সকলের সাথে। মাঠে এত কাটাঘুরি পড়ে সেই লোভ সামলাতে না পেরে এক ছুটে চলে গেল বাবা ঘুড়ি দুটো আনতে। মাঠে তো ওড়াবে ওড়াবে পারবে বিকালের দিকে রোদ কমলে। আর আমি বেরোনোর সময় একবার ঠাকুর ঘর হয়ে এলাম। ঠাকুর ঘরে গিয়ে তো দেখি বাবা কি সুন্দরভাবে মাদের সাজিয়েছে। প্রতি বছরের মতো এবছরে নেমন্তন্ন ছিল রান্না পুজো উপলক্ষে বৃষ্টিদের বাড়িতে। আর এই বছর আমি একা নই, আমার সাথে মা, মামি আর মেনে তিনজনকেই নেমন্তন্ন করেছিল। আর আমাদের স্কুল গ্রুপের মধ্যে করেছিল আমাদের তিনজনকে, বাট মুদি গেছিল গ্রামে, সেই জন্য আমি আর নীলিমাই যাব। আর এদিকে মামার বাড়ি থেকে বৃষ্টির বাড়ি ছিল অত্যন্ত কাছে, মানে কয়েক মিনিটের হাঁটা পথ মাত্র। তারপর এদিকে আমি আর মামি বেরিয়ে পড়লাম। আর গড়িয়া স্টেশন থেকে আসবে নীলিমা আর আমার মা। যখন বাড়ি থেকে বেরোই তখন তো একদম রোদে ঝলমল করছিল, আর তার খানিক পরে মুষলধারে বৃষ্টিও শুরু হয়ে গেল। আর যতক্ষণে আমি আর মামি দাঁড়িয়েছিলাম দোকানে, ততক্ষণে মা আর নীলিমাও চলে এসেছে। তারপর চারজন তো একসাথে হয়ে বেরিয়ে পড়লাম বৃষ্টিদের বাড়ি যাবো বলে। আর তোমরা তো অনেকেই বলতে পারো যে ওদের বাড়ি যাচ্ছি, আমি স্কুল ব্যাগ নিয়ে যাচ্ছি কেন পিঠে করে। আসল কথা হচ্ছে ওখান থেকে যাব হচ্ছে আমি ভাড়া বাড়িতে, সেই জন্যই আর কি আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্রই আছে ব্যাগে। আর তার থেকেও প্রধান কারণ হচ্ছে আমার কাছে সাইড ব্যাগ নেই, সেই জন্যই আর কি এই ব্যাগটাই আমি ক্যারি করি সব জায়গায়। এদিকে গোটা একটা বছরের মধ্যে শুধু এই একটা দিনই আসা হয় বৃষ্টিদের বাড়িতে। আর এই দিনটার জন্য স্পেশালি আমি থাকি ভীষণ এক্সাইটেড, কারণ আমি ভীষণ খেতে ভালোবাসি। আর এদিকে বৃষ্টির জেঠিমা আমাদের এখানে সব ফল প্রসাদ দিচ্ছিল সকলকে। না না, তোরা খা, আমার খিদে পাইনি। ও যেখানে যাবে না খেয়ে যাবে, খিদে পেলে প্রতি বছরের রান্না পুজোর দিনের দিন কাকিমার হাতের ওই পুঁই শাকের চচ্চড়িটা পান্তার সাথে খেতে যা লাগে তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বলেও বোঝাতে পারবো না। আর তার সাথে তো আছেই শুকনো ডাল, মানে কম্বিনেশনটা জাস্ট ভাবো শুধু। খাওয়া দাওয়া শেষ, বাড়ির দিকে নীলিমাকে বললাম যে একটু বস। খাওয়া হয়ে গেছে, বসে কি হবে? বাড়িতে কে বলেছিল? কারণ ওদের বাড়িতে অনেক লোকজন আসছে, তাই না বল, পাড়া প্রতিবেশী অনেকে আসে। আর মেন রোডে আসা মাত্র সঙ্গে সঙ্গে গাড়িও পেয়ে গেছিলাম, তো অটোতে উঠে সবার প্রথম চলে গেছিলাম গড়িয়া স্টেশন, কারণ আমাদের ওখান থেকে আবার একটা অটো চেঞ্জ করে যেতে হবে মেট্রো। আর গড়িয়া স্টেশনে এসে দেখি বিশ্বকর্মা ঠাকুরের প্যান্ডেল তো চারিদিকে ভর্তি হয়ে আছে, কারণ অটো স্ট্যান্ডে আছে, রিক্সা স্ট্যান্ড, বিভিন্ন গাড়ি স্ট্যান্ডেই ঠাকুর পুজো হচ্ছে। আর যার জন্য সেদিন ভিড়টা হয়েছিল জম্পেশ। আর মাকে নিয়ে পারলাম না, সারাদিন চশমা পরেনি, বাড়ি ফেরার সময় আমাকে বলছে এবার চশমাটা পরি, বল গাড়ি ঘোড়াও আসবে না। হচ্ছে ভাই বাড়ি চলে এসেছি।